ভাই বর্তমানে একটা জিনিস হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরের 1 আসনের এমপি, ঠিক আছে, প্লাস উনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন মানে গুরুত্বপূর্ণ জায়গায় আছেন, মন্ত্রী আছেন। তো উনি কিন্তু আমাদের এই ঠাকুর সরকারি কলেজের একসময় টিচার ছিলেন, ঠিক আছে। তো এখন বর্তমানে যেহেতু উনি মন্ত্রী, সেক্ষেত্রে ঠাকুর সরকারি কলেজে এবং ঠাকুর সরকারি কলেজে হোস্টেলের জন্য আপনাদের ওনার কাছে কি চাওয়া রয়েছে? আমি হোস্টেলের মধ্যে ঠাকুরগাঁও সরকারি কলেজে একটা মানে ঠাকুরগাঁও সর্বোচ্চ বিদ্যাপীঠ যেটা, তো এই হোস্টেলের অবস্থা আপনাকে একবার দেখেন যে আসলে একটা সর্বোচ্চ বিদ্যাপীঠ একটা জেলার হোস্টেলের অবস্থা এই হতে পারে? কি জানো না, এখানে কিন্তু আমার সরকারি কলেজে ভাইরা থাকে, ঠিক আছে। শোনো তুমি জানালা খুলে এখানে কি অবস্থা, আমি সামনে থেকে আসলে ভয় পাচ্ছি। আসলে এই ভাইরা মনে হোস্টেলে থাকে। ভাই হোস্টেলে আপনারা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন? সমস্যার সম্মুখীন বলতে এখানে তো আমাদের বেশিরভাগই মানে রুম গুলোর অবস্থা খুব খারাপ, এগুলো জীর্ণ শীর্ণ অবস্থা, ওইভাবেই আমরা আছি এই আর কি। কতদিন থেকে আছেন এখানে? এখানে আমি আছি 20 সাল থেকে আছি। 20 সাল থেকে? হ্যাঁ। আর আপনার বাসা? নীলফামারী আমার বাসা। আমাদের এই পরিবেশে থাকলে সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে। ময়লা আবর্জনা, যেমন পাশে আমাদের ব্রয়লার মুরগির আছে, দোকান আছে, ওখানকার উচ্ছিষ্ট গুলা বাইরে ফেলে দুর্গন্ধ হয়ে আমাদের হলের মধ্যে আসে। এখানকার আমি যতদিন আছি ততদিন থেকে কোনো রং বা কোনো মেরামত হয় নাই। পানি পড়ে ছাদ থেকে, পানি পড়ে। আমি তো বৃষ্টির দিন, বর্ষাকাল, বিশেষ করে ওই পাশ দিয়ে মনে করো যেদিন বৃষ্টি হয় ওই পাশ দিয়ে পানি পড়ে, এখানে তো কারেন্টের অবস্থা খুব ভালো না, মাঝে মাঝে ফায়ার করে, জ্বলে যায়। হোস্টেল থেকে কোনো ফ্যান দেওয়া হয় না, হয়েছিল, এটা নষ্ট হয়ে গেছে অনেক দিনের আগে। শুধু ওই বেড আর টেবিল আর রুমটা, হ্যাঁ, এই আর কি। আর তাছাড়া সবগুলো আমাদের নিজের। এখানে আপনি কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন? আসলে আমি হোস্টেলে 2019 সাল থেকে আছি। 19 সাল থেকে আছি, হোস্টেলের কোনো মানে মেরামত হয় না। 19 সাল থেকেই হোস্টেলের কোনো উন্নয়ন নাই। এদের ছাদ ধসে গেছে, জানালা ভেঙে গেছে, জানালা এক একটা স্টুডেন্ট এই যে কাপড় দিয়ে গামছা দিয়ে জানালা আটকাই রাখছে। আমাদের গোসলখানার বাথরুম গুলা খারাপ অবস্থা, বাথরুম গুলা একদম অনুপযোগী হয়ে গেছে। তারপরে এখানে মধ্যবিত্ত পরিবারের, ধরতে গেলে দরিদ্র পরিবারের বাচ্চাগুলো এই হোস্টেলে থাকে। ওই পাশে ব্রয়লার মুরগির দোকান আছে, ওরা পচা ব্রয়লার মুরগি গুলা যখন মারা যায় ব্রয়লার মুরগি গুলা, তখন ওরা ব্রয়লার মুরগি এই পাশে ফেলে দেয়, মানে কলেজের ভিতরে ফেলে দেয়, কলেজের ভিতরের পাঁচিলের দিক ফেলে দেয়। আমরা অনেকবার নিষেধ করছি, কিন্তু কলেজ কর্তৃপক্ষ কি করে, কোনো পদক্ষেপ নেয় না? কলেজ কর্তৃপক্ষ কোনো পদক্ষেপে নেয়নি। মানে এখানে আপনারা এখানে থাকেন, আপনাদের মানে বিছানার পাশেই ওনারা হচ্ছে ময়লা ফেলে, ময়লা ফেলে, তারপর দুর্গন্ধ আসে। ধরতে গেলে এখানে কোনো পদক্ষেপ নাই, মানে কলেজের হোস্টেলের বিষয়ে কোনো হস্তক্ষেপে নাই। ধরতে গেলে ওরা কোনো হোস্টেলের বিষয়ে আয় করে না, গুরুত্ব দেয় না, ওনাকে বাজেট আসে না, এরকম একটা অবস্থা। ছেলে হোস্টেলের কোনো বরাদ্দ নেই, বরাদ্দ নেই, তো থাকা যাচ্ছে না ভাই। স্যার বলে যে এটা নাকি জোর করে চালাচ্ছে স্যার বলা। ঠাকুরগাঁও সরকারি কলেজের ছাত্রাবাস হচ্ছে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো। এখানে অবহেলা, জরাজীর্ণ অবস্থায় মনে করো এখানকার সাধারণ শিক্ষার্থী থাকে। শেষ হইলো আমরা চলে যাব, কিন্তু আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে তাদের জন্য অবশ্যই একটা বিল্ডিং আমরা দাবি করি, একদম পরিত্যক্ত ঘোষণা করা দরকার। একবার এটা পরিত্যক্ত বিল্ডিং এ আপনারা অবস্থান করতেছেন, নতুন বিল্ডিং এর কাজ হচ্ছে না। আসলে ঠাকুরগাঁও সরকারি কলেজে কর্তৃপক্ষ কি করতে সেটা আমরা ভাই আসলে অবাক করার বিষয়। কিন্তু আসলে এটা পরিত্যক্ত বিল্ডিং, এটা প্রতি জায়গায় ফাটা আছে, এটা ঝুঁকিপূর্ণ, এটা ঝুঁকিপূর্ণ। এটা যদি আমি মনে করি যদি 6 মাত্রার ভূমিকম্প হয় এটা ভেঙে যাবে অর্থাৎ তলায় যাবে। যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরের 1 আসনের এমপি, ঠিক আছে, প্লাস উনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন মানে গুরুত্বপূর্ণ জায়গায় আছেন, মন্ত্রী আছেন। তো উনি কিন্তু আমাদের এই ঠাকুর সরকারি কলেজের একসময় টিচার ছিলেন, ঠিক আছে। তো এখন বর্তমানে যেহেতু উনি মন্ত্রী, সেক্ষেত্রে ঠাকুর সরকারি কলেজে এবং ঠাকুর সরকারি কলেজে হোস্টেলের জন্য আপনাদের ওনার কাছে কি চাওয়া রয়েছে? ওনার কাছে চাওয়া যে এটা হচ্ছে ঠাকুরগাঁও সরকারি কলেজ হচ্ছে ঠাকুরগাঁও জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ, তো এখানে হোস্টেল থাকবে, একটা ভালো হোস্টেল থাকবে, পড়ালেখার মান থাকবে, স্টুডেন্ট গুলা এখানে বসবাস করবে। ওনার কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে নতুন একটা হোস্টেল যাতে উনি নির্মাণ করে দেয়, বাজেট নিয়ে আসে, এবং না হলে এই পুরাতন হোস্টেল গুলা মেরামতের ব্যবস্থা করে দেয়, যাতে এখানে থাকার মতো উপযোগী হয় হোস্টেল গুলা। তো উনি যদি এই বিষয়টা দেখে তাহলে আমাদের স্টুডেন্টদের পক্ষ থেকে অনেক ভালো হয়।